যাচ্ছে। কী করবো বলো, গাড়ি তো দিতে পারবে না, গাড়ি বলেছে আজকে পিক আপ করতে পারবে না, রিটার্ন করতে পারবে, সেই জন্য আমাকে আজকে দিয়ে আসতে হচ্ছে ওকে। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে। 8:30টায় ক্লাস, সেখানে 8:06 মেট্রো ধরলাম, কতক্ষণ লাগে চলো। ফ্রেন্ডস, ফাইনালি আমার মেয়ে স্কুলেই ঢুকলো, 8:31 হয়ে গেছে। দেখা যাক, না পেয়ার শুরু হয়নি এখনও, সবাই যাচ্ছে। আমি একটা কথা বলি ফ্রেন্ডস, এই যে গাড়ি করা, গাড়ি দিয়ে আসা, গাড়ি নিয়ে আসা, যদি একদিন দুদিন যদি গাড়ি এরকম না দেয় না, তখন দেখবে কাজের কোনো তুমি লাইন পাবে না, আর মানে উল্টোপাল্টা কাজ হয়ে যাবে। হ্যাঁ, তো গাড়িটা করা কিসের জন্য? এনারা ম্যাক্সিমাম এরকম করে। মেয়েরাও যাচ্ছে এখন, দেখতেই পেয়েছো, সব গার্জেনরা নিয়ে যাচ্ছে। সত্যি কথা, একটা গাড়ি তুমি করে দিয়েছো, সেখানে যদি গাড়িটা যদি মাঝখানে অ্যাবসেন্ট করে দেয়, খুব রাগ হয় তখন। কিন্তু কি বলতো, হ্যারাসমেন্ট হওয়া আর কিচ্ছু না। তো তোমরাও যারা গাড়ি করেছো, মাঝে মাঝে ওনারাও মনে ওরকম গাড়ি মাঝখানে দেবে না, গ্যাপ দেবে, আসি না, রিটার্ন করতে পারছি না, আপনাদের করতে হবে। এই SMS-টা আসলেই ভয় লাগে। আমার মতন তোমাদেরও নিশ্চয়ই এরকম গাড়ি দিয়ে দাও বাচ্চাদের, তারপরে যখন গাড়ি না আসে তখন কি বিরক্তকর লাগে বলো। কিন্তু কী করবো, স্কুল তো আর কামাই করতে পারবো না, তখন খুব রাগ হয়। আমি তো এরকম গাড়ি দেবে না বলে আমি একদিন না দুদিন আমি কামাই করিয়ে দিয়েছি। দেখছি না, কামাই করলে পরে তো মেয়ের পিছিয়ে যাচ্ছে পড়াশোনাগুলো, কিছু পাবে না পড়াশোনা। কী করবো বলো, শত কষ্ট, স্কুলটা তো আমাকে অ্যাটেন্ড করাতেই হবে। আজ না চলো, 8 ঘন্টা লাগে আমার দক্ষিণেশ্বর থেকে শ্যামবাজারে আসতে, একদম ডট 8 ঘন্টা। চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মেট্রোর কাছেই চলে এসেছি। সাপোর্ট করো, ঠিক আছে? আমার ভিডিওগুলো একটু দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের ভালো লাগার জন্য আমি একটু চেষ্টা করছি, যাতে আমাকে তোমাদের ভালো লাগে। প্লিজ, হ্যাঁ, আমার ভিডিওগুলো একটু দেখো। ওকে, টাটা, বাই।